আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি আপনার হৃদয়, আপনার সময় এবং আপনার প্রচেষ্টা সম্পর্কের পিছনে ঢেলে দিচ্ছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন কেবল নীরবতা, উপেক্ষা বা সোজাসুজি অবহেলা? আপনি আরও চেষ্টা করেন, আরও বেশি দেন, নিজেকে ভেঙে ফেলেন, কিন্তু তবুও তা যথেষ্ট হয় না। আপনি নিজেকে অদৃশ্য, গুরুত্বহীন এবং সত্যি বলতে মূল্যহীন বলে মনে করেন। যদি আপনি কখনো ফিস করে নিজেকে প্রশ্ন করে থাকেন যে কেন মানুষ সব সময় আমাকে এড়িয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবন পরিবর্তনকারী একটি ব্লুপ্রিন্ট হতে চলেছে। স্ক্রল করা বন্ধ করুন। এই আলোচনা অন্যদের ঠিক করার জন্য নয়, এটি এমন একটি অটল ভিত্তি তৈরি করার জন্য যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এমন একজনের ভেতরেই, সেটি আপনি নিজে। আজ আমরা খেলার মোড় ঘোরাবো এবং এমন একজন মানুষ হয়ে ওঠার যাত্রা শুরু করব যিনি স্বাভাবিকভাবে সম্মান অর্জন করেন। উপেক্ষা পাওয়ার বেদনা। আমি আপনার সাথে এমন একটি গভীর সর্বজনীন অনুভূতি নিয়ে কথা বলতে চাই যা আমরা অনেকেই গোপনে বহন করি। উপেক্ষা পাওয়ার তীব্র জ্বালা বা নিজেকে কারো কাছে কেবলই গুরুত্বহীন মনে করার অনুভূতি। আমরা সবাই এই পরিস্থিতিতে পড়েছি। সেই মুহূর্ত যখন আপনার প্রচেষ্টা অলক্ষিত থেকে যায়, যখন একটি ভিড়ের মধ্যে আপনার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, বা যখন লোকেরা আপনার সময় এবং অনুভূতিকে ক্রমাগত অসম্মান করে। আমরা প্রায়শই এই নির্দোষিদ্ধান্তে পৌঁছে যাই যে আমরা যথেষ্ট ভালো নই বা আমরা তাদের সম্মান অর্জনে ব্যর্থ হয়েছি। কিন্তু আসল তথ্য হল, প্রকৃত এবং স্থায়ী সম্মান অবিরাম প্রচেষ্টা বা মানুষকে খুশি করার মাধ্যমে অর্জন করা হয় না। এটি আপনার অটল আত্মমর্যাদার মাধ্যমে দাবি করতে হয়। আমরা প্রায়শই লোকজনের উত্তর খুঁজতে দেখি যে কিভাবে মানুষ খুশি করা বন্ধ করে সম্মান অর্জন করা যায়, এবং এটিই সেই মূল রূপান্তর যা আমরা আজ শুরু করছি। আপনি যদি সত্যিই একটি স্থায়ী সীমারেখা টানতে এবং আপনার ব্যক্তিগত ক্ষমতা পুনরুদ্ধার করতে প্রস্তুত থাকেন, তাহলে আমি এই রূপান্তরকে 5টি মৌলিক জীবন পরিবর্তনকারী ধাপে ভেঙে দিয়েছি। এটি এমন একটি জীবনের জন্য আপনার ব্যক্তিগত নকশা যেখানে আপনি মূল্যবান, প্রিয় এবং সম্মানিত। আপনি এটার জন্য অনুরোধ করেছেন বলে নয়, বরং আপনি স্বাভাবিকভাবেই সেরকম মানুষ। ধাপ 1, নিজের গল্প নিজের হাতে নিন। নিজেকে দোষারোপ করা বন্ধ করুন এবং আপনার মূল্য জানুন। প্রথম, সবচেয়ে ক্ষতিকর এবং তবুও সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া যখন কেউ আপনাকে অবহেলা করে, তা হলো আত্মসন্দেহ। আমি কি ভুল করেছি? আমি কি অপছন্দের পাত্র? আমি কি এতটাই অযোগ্য? আমরা সঙ্গে সঙ্গে দোষের আলো নিজের দিকে ঘুরিয়ে দিই, এবং এই মুহূর্তে এটাই প্রথম জিনিস যা আমাদের বন্ধ করতে হবে। আপনার বড় ভুল হলো তাদের অক্ষমতার জন্য নিজেকে দায়ী করা, কারণ তারা আপনার মূল্য দেখতে পায় না। বরং আপনার দায়িত্ব হলো আপনার নিজের মূল্য আপনাকে নিজে জানতে হবে। নিজের আত্মমর্যাদাকে একটি দাম ট্যাগ হিসেবে ভাবুন। যদি আপনি নিজের উপর একটি ছাড় স্টিকার লাগিয়ে দেন, তবে মানুষ সহজাতভাবেই আপনাকে একটি ক্লিয়ারেন্স আইটেমের মতো ব্যবহার করবে। তারা আপনার আসল মূল্য দেখবে না, তারা দেখবে আপনার অবাধ, ক্রমাগত সহজলভ্যতা। বেদনাদায়ক তবু শক্তিশালী সত্যটি হল, আমরাই মানুষকে শিখিয়ে দিই তারা আমাদের সাথে কেমন ব্যবহার করবে। যখন আপনি অসম্মানিত হওয়ার পরেও চুপ করে থাকেন, যখন আপনি মনোযোগের সামান্য টুকরোগুলি ক্রমাগত মেনে নেন, বা যখন আপনি গুরুতর অপরাধ সহজে ক্ষমা করে দেন, তখন আপনি তাদের সেই আচরণ চালিয়ে যাওয়ার জন্য একটি অলিখিত অনুমতিপত্র দিচ্ছেন। এই চক্র ভাঙতে হলে আপনাকে প্রথমে গভীর শান্ত আত্মবিশ্লেষণে নিযুক্ত হতে হবে। আপনার মূল শক্তিগুলি কি কি? কেবল উপরের বিষয়গুলি নয়, বরং আপনাকে আপনি করে তোলে এমন অনন্য গুণগুলি কি কি, সেগুলি লিখে ফেলুন। আপনি যে সমস্ত কষ্ট অতিক্রম করেছেন তা নিয়ে ভাবুন। আপনি যে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং জয় করেছেন, তা স্থিতিস্থাপকতার এক অদৃশ্য ট্রফি। আপনি একজন টিকে থাকা, সক্ষম, জটিল মানুষ। যখন আপনি নিজেকে সত্যিই মূল্যবান বলে দেখতে শুরু করেন, কোনো ক্ষণস্থায়ী প্রশংসার কারণে নয়, বরং আপনার অভ্যন্তরীণ বাস্তবতার কারণে, তখন সেই শান্ত আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে বাইরে ছড়িয়ে পড়ে। মানুষ আপনার শক্তির প্রতি সাড়া দেয়। যখন আপনার শক্তি বলে, আমি নিজেকে সম্মান করি এবং আমার মূল্য অপরিবর্তনীয়, তখন তারা অবচেতনভাবে এটির প্রতিফলন ঘটায়। এটি অহংকার নয়, এটি অপরিহার্য আত্মসংরক্ষণ। দিন শুরু করুন এই কথাটি মনে করিয়ে দিয়ে যে আমার মূল্য আলোচনার বিষয় নয় এবং আমি শান্তি পাওয়ার যোগ্য। এই মানসিক পরিবর্তনটি সবচেয়ে কঠিন,
কিন্তু অবমূল্যায়িত হওয়া বন্ধ করার এই যাত্রার ভিত্তিপ্রস্তর এটি। সীমারেখা কেবল আপনি কি বলেন তা নয়, বরং আপনি কি অনুমতি দেন তার উপর নির্ভর করে। যদি কেউ অভ্যাসবশত দেরি করে, যদি তারা ক্রমাগত আপনার কথা কাটাকাটি করে, বা যদি তারা সর্বদা একটি অপমানজনক হালকা সুর ব্যবহার করে, তবে আপনাকে অবশ্যই নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে তা তুলে ধরতে হবে। আমরা যখন উভয়ই সম্মানজনকভাবে কথা বলবো, তখন আমি এই কথোপকথন চালিয়ে যেতে প্রস্তুত। অথবা আপনি যখন দেরি করে আসেন, তখন তা আমাকে বোঝায় যে আমার সময় আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় এবং পরের বার আমি অপেক্ষা করতে পারবো না। সীমারেখা হলো আত্মপ্রেমের একটি গভীর কাজ এবং এটিই সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে শক্তিশালী সংকেত যা আপনি বিশ্বকে পাঠাতে পারেন। আমার শান্তি সুরক্ষিত। মনে রাখবেন, কার্যকর সীমারেখা অন্যদের শাস্তি দেওয়ার জন্য নয়, এটি সবসময় এবং শুধুমাত্র আপনার নিজের মঙ্গল রক্ষার জন্যে। এভাবেই আপনি গতিশীলতা পরিবর্তন করেন। ধাপ ৩, আত্মস্বীকৃতি আপনার মুদ্রা। আপনার মূল্য তাদের মতামতের ওপরে নির্ভরশীল নয়। আমরা এমন এক আধুনিক বিশ্বে বাস করি যা ক্রমাগত চতুরতার সাথে আমাদের নিজেদের বাইরে থেকে অনুমোদন খুঁজতে উৎসাহিত করে। আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট করি, আমরা লাইক খুঁজি, আমরা ক্রমাগত বাহ্যিক অনুমোদনের পিছনে ছুটি। কিন্তু যে মুহূর্তে আপনি আপনার আত্মমর্যাদার চাবি অন্য কারো হাতে তুলে দেন, সেই মুহূর্তেই তাদের হাতে আপনাকে ভালো বা খারাপ অনুভব করানোর নিরঙ্কুশ ক্ষমতা দেন। যদি আপনার সুখ তাদের পাঠ্যবার্তা, তাদের আমন্ত্রণ বা তাদের ক্ষণিকের প্রশংসার উপর নির্ভর করে, তবে আপনাকে অবশ্যই মানসিক নির্ভরতা এবং অনিবার্য দীর্ঘায়িত হৃদয় ভাঙনের জন্য প্রস্তুত করছেন। আপনাকে আপনার নিজের আত্মমূল্যায়নের একমাত্র আনডিসপিউটেড কর্তৃত্ব হতে হবে। আসুন একটি সাধারণ পরিস্থিতি কল্পনা করুন। আপনি কর্মক্ষেত্রে একটা রিয়েলি ব্রিলিয়েন্ট উপস্থাপনা দিলেন, কিন্তু আপনার ম্যানেজার একটি শব্দও বললেন না। পুরনো আপনি সাথে সাথে হতাশ হয়ে যেতেন, মনে করতেন উপস্থাপনাটি ব্যর্থ হয়েছে। নতুন আপনি যিনি আত্মস্বীকৃতি অনুশীলন করছেন, তিনি পিছিয়ে এসে নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কি আমার নিজের ব্যক্তিগত মানদণ্ড পূরণ করেছি? গবেষণাটি কি মজবুত ছিল? আমি কি এটি স্পষ্টভাবে পরিবেশন করেছি? যদি উত্তরটি আন্তরিকভাবে হ্যাঁ হয়, তবে তাদের নীরবতা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আপনি জানেন আপনি একটি ভালো কাজ করেছেন এবং সেই জ্ঞানটি আপনার প্রয়োজনীয় একমাত্র অনুমোদন। এখানে আপনার মানসিক স্বাধীনতা অর্জন হলো মূল কথা। যদি আপনি গভীরভাবে আপনি কে এবং আপনি কি করেছেন তা জানেন, তবে তাদের বাহ্যিক অনুমোদন কেবল কোলাহল। যারা দীর্ঘস্থায়ী উপেক্ষা নিয়ে সংগ্রাম করে, তারা সচরাচর হৃদয়ে মানুষ খুশি করতে আগ্রহী। তারা এত মরিয়া হয়ে পছন্দ হতে চায় যে তারা মৌলিক ধাপটি ভুলে যায়, নিজেকে সত্যিকারের পছন্দ করা। যে মুহূর্তে আপনি বাহ্যিক প্রশংসার জন্য অভিনয় করা বন্ধ করেন এবং আপনার নিজের ব্যক্তিগত সন্তুষ্টির জন্য কাজ করা শুরু করেন, সব কিছু বদলে যায়। আপনি বাহ্যিক উপেক্ষার প্রতি কম প্রতিক্রিয়াশীল হন। কেউ আপনার কল বা আপনার মেসেজ উপেক্ষা করেছে, সন্দেহে ডুবে যাওয়ার পরিবর্তে আপনি কাঁধ ঝাঁকান, তাদের পছন্দ মেনে নেন এবং অবিলম্বে আপনার পরের ব্যক্তিগত কাজে মনোনিবেশ করেন। আপনাকে উপেক্ষা করার তাদের পছন্দটি এখন তাদের চরিত্র বা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে কথা বলে, আপনার অন্তর্নিহিত মূল্য সম্পর্কে নয়। এর মানে এই নয় যে আপনাকে উদাসীন বা অহংকারী হতে হবে। এর মানে হলো শান্ত, অটল আত্মবিশ্বাস গড়ে তোলা। আপনার অভ্যন্তরীণ মনোলগ আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশ্বস্ত ভক্ত হওয়া উচিত। আপনার সবচেয়ে কঠোর এবং সবচেয়ে নির্লঙ্গ ক্রিটিক হওয়া উচিত নয়। ছোট জয়ের জন্য নিজেকে অভিনন্দন করুন, কেবল দর্শনীয় ফলাফলের জন্য নয়। আপনার ক্রমাগত প্রচেষ্টার জন্য নিজেকে উদযাপন করুন। কারণ যখন আপনার অনুমোদন ভেতর থেকে আসে, তখন কোনো বাহ্যিক উপেক্ষা আপনাকে হতাশ করতে পারে না। আপনার কাপ পূর্ণ এবং এটি পূর্ণ করার জন্যে আপনার অন্য কারও প্রয়োজন নেই। এটিই মানসিক স্বাধীনতার পথ। এখানে একটি কঠিন সত্য রয়েছে। আপনার জীবনে এখন যারা আছে, তাদের প্রত্যেকেই আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়। এটি হজম করা কঠিন সত্য, তবে আপনার দীর্ঘমেয়াদী আত্মসম্মান এবং শান্তির জন্য এটি অপরিহার্য। কিছু লোক আপনার জীবনে একটি ঋতুর জন্য, একটি কারণের জন্য বা সারা জীবনের জন্য থাকে, যারা ক্রমাগত আপনার নতুন সীমারেখাগুলিকে উপেক্ষা করে, যারা কেবল তখনই ফোন করেন যখন তাদের মরিয়াভাবে আপনার কিছু প্রয়োজন হয়, বা যারা ক্রমাগত আপনাকে নিজের সম্পর্কে খারাপ অনুভব করায়। এরাই হলো সেই ব্যক্তি যারা নিরলসভাবে আপনার মানসিক
এবং আবেগিক ব্যাটারি নিঃশেষ করছে। তারা সত্যিকারের বন্ধু বা সঙ্গী নয়, তারা আবেগিক শক্তি শোষক। এই ধাপটি কৌশলগত ছাঁটাই সম্পর্কে, বিস্ফোরক নাটকীয় বিচ্ছিন্নতা সম্পর্কে নয়। আপনার কোনো ঝগড়া বা নাটকীয় প্রস্থানের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন একটি শান্ত, মর্যাদাপূর্ণ পশ্চাৎ অপসারণ। যখন আপনি অসম্মানজনক আচরণের একটি প্যাটার্ন লক্ষ্য করেন, তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার নিজের বিনিয়োগ প্রত্যাহার করুন। কমিয়ে দিন যোগাযোগ। প্রতি সপ্তাহে তাদের ফোন করার বদলে মাসে একবার করুন। কমিয়ে দিন সহজলভ্যতা। তাদের মেসেজের সাথে সাথে উত্তর দেবেন না, তাদের অপেক্ষা করতে দিন। আপনার জীবনে একটি ব্যবধান থাকতে দিন। কমিয়ে দিন আবেগিক বিনিয়োগ। তাদের সাথে আপনার গভীর অনুভূতি, আপনার বড় খবর বা আপনার দুর্বলতাগুলি ভাগ করা বন্ধ করুন। কথোপকথন হালকা এবং কঠোরভাবে উপরিতালিক রাখুন। লক্ষ্যটি সহজ, তাদের ভেতরের বৃত্ত থেকে, অর্থাৎ যাদের উপর আপনি অনেক বেশি বিনিয়োগ করেন, তাদের বাইরের বৃত্ত, অর্থাৎ পরিচিত জন যাদের সাথে আপনি নম্র কিন্তু এর বেশি কিছু নয়, সেখানে স্থানান্তরিত করা। আপনি তাদের হিংসাত্মকভাবে কেটে ফেলছেন না, আপনি কেবল আপনার সময় এবং শক্তিতে তাদের দেওয়া অ্যাক্সেসের স্তর সামঞ্জস্য করছেন। তারা শেষ পর্যন্ত আপনার অনুপস্থিতি লক্ষ্য করবে এবং অস্থায়ী আকর্ষণ বা ক্ষমা দিয়ে আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। অস্থায়ী আকর্ষণে বিভ্রান্ত হবেন না। তাদের কর্মের মূল্যায়ন করুন সময়ের সাথে, তাদের অবিলম্বে অস্থায়ী দুঃখ প্রকাশের নয়। সত্যিকারের পরিবর্তন হল দীর্ঘস্থায়ী ভালো ব্যবহার, কেবল ক্ষণস্থায়ী অনুশোচনার কথা নয়। সবচেয়ে কঠিন অংশটি প্রায়শই একা থাকার ভয়ের মুখোমুখি হওয়া। আমরা খারাপ সম্পর্কে থাকি কারণ পরিচিত ব্যথা কখনো কখনো একাকিত্বের অজানা নীরবতার চেয়ে কম ভয়ঙ্কর হয়। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিই যে একটি অর্থপূর্ণ একাকিত্ব একটি বিষাক্ত ভিড়ের চেয়ে অসীমভাবে ভালো। যখন আপনি সেই সব মানুষ দ্বারা দখলকৃত মানসিক এবং আবেগিক স্থান পরিষ্কার করেন যারা আপনাকে মূল্য দেয়নি, তখন আপনি অবিলম্বে সেই সব মানুষের জন্য জায়গা তৈরি করেন যারা করবে। আপনি ভালো সম্পর্ক, আপনার লক্ষ্যের ওপর ভালো মনোযোগ এবং ভালো অভ্যন্তরীণ শান্তির জন্য জায়গা তৈরি করেন। নীরব, মর্যাদাপূর্ণ প্রস্থানের শিল্পটি শিখুন, কারণ আপনার শান্তি তাদের ক্ষণস্থায়ী সঙ্গের চেয়ে অসীমভাবে মূল্যবান। প্রতিশোধ ভুলে যান। প্রতিশোধ হলো এমন একটি খাবার যা ঠান্ডা পরিবেশন করা হয়, কিন্তু আমি স্পষ্ট করে বলি, এটি এখনও মানসিক বিষ। এটি আপনাকে আঘাতকারী ব্যক্তির সাথে আবেগিকভাবে আবদ্ধ রাখে। যে মুহূর্তে আপনি তাদের ভুল প্রমাণ করতে বা প্রতিশোধের পরিকল্পনা করতে আপনার শক্তি উৎসর্গ করেন, সেই মুহূর্তে তারা এখনও মৌলিকভাবে আপনার মনোযোগ এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে। তার পরিবর্তে সেই শক্তিটিকে সম্পূর্ণরূপে প্রমাণে রূপান্তরিত করুন, আপনার নিজের সম্ভাবনার প্রমাণ। রাগান্বিত শব্দ দিয়ে নয়, বরং শান্ত, অনস্বীকার্য সাফল্য দিয়ে সরবরাহ করুন। বাস্তব জীবনে এটি কেমন দেখায়? এর অর্থ হল আপনার আবেগগুলিতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। আপনার শিল্পে পরম সেরা হয়ে উঠুন, সেই নতুন দক্ষতা শিখুন, সেই পার্শ্ব ব্যবসা শুরু করুন। আপনার জীবনের সেরা শারীরিক এবং মানসিক আকারে আসুন। আপনি নিজেকে গড়ে তোলার জন্য ব্যয় করা প্রতিটি মুহূর্ত হলো সেই মুহূর্ত নয় যা আপনি আপনাকে উপেক্ষা করা ব্যক্তির জন্য আচ্ছন্ন হয়ে ব্যয় করছেন। এই আত্ম উন্নয়ন হল আত্মসম্মানের চূড়ান্ত অমৌলিক রূপ। আপনার সাফল্য হবে সবচেয়ে জোরে, সবচেয়ে অনস্বীকার্য যুক্তি যা আপনি কখনো দেবেন। কল্পনা করুন বছরখানেক পরে আপনি একেবারে উন্নতি করছেন, সুখী, সফল এবং যারা আপনাকে সত্যি উপরে তোলে এমন লোকেদের দ্বারা পরিবেষ্টিত। যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করেছিল সে এখনও একই কাজ করছে যা সে সবসময় করে আসত। আপনার সাফল্য তাদের ব্যর্থতার সম্পর্কে নয়, এটি সম্পূর্ণরূপে আপনার উত্থান সম্পর্কে। আপনার জীবন আপনার মূল্যের জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া প্রমাণ হয়ে ওঠে। আপনার মূল্যের চূড়ান্ত পরিমাপ আপনি যে তুচ্ছ মন্তব্যগুলি পরিবর্তন করতে পেরেছেন তাতে নিহিত নয়, বরং আপনি নিজের জন্য যে অসাধারণ জীবন গড়ে তুলেছেন তাতে নিহিত। যখন আপনি বেড়ে উঠতে ব্যস্ত থাকেন, তখন আপনি কেবল পিছনে তাকানো বন্ধ করেন।
আপনি বুঝতে পারেন যে তাদের ক্ষণস্থায়ী উপেক্ষা আপনার মহত্বের পথে কেবল একটি ছোট অপ্রাসঙ্গিক বাধা ছিল। তাই সেই সমস্ত যন্ত্রণা, সেই সমস্ত হতাশা এবং তাকে বিশুদ্ধ, নিবিদ্ধ জ্বালানিতে পরিণত করুন। সম্মানের জন্য লড়াই করবেন না, এমন একটি জীবন গড়ে তুলুন যা স্বাভাবিকভাবে এটিকে দাবি করে। এতটাই ভালো হন যে তারা আপনাকে উপেক্ষা করতে না পারে। এতটাই সুখী হন যে তাদের নেতিবাচকতা আপনার কাছে পৌঁছাতে না পারে। এভাবেই আপনি সত্যিকারের জয়ী হন। আপনি সম্পূর্ণরূপে নিরলসভাবে আপনার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে জয়ী হন। যদি এই বার্তাটি আপনার সাথে অনুরণিত হয়, যদি আপনি সত্যিই আপনার জীবন পুনরুদ্ধার করতে এবং ইস্পাতের ভিত্তি তৈরি করতে প্রস্তুত হন, তবে আপনার মতামত নিচে কমেন্ট বিভাগে রেখে আমাকে জানান। এটি অ্যালগরিদমকে এমন অন্যদের সাথেই বার্তাটি ভাগ করতে সহায়তা করে যাদের এটির প্রয়োজন। এবং যদি আপনি সত্যিকারের আত্মসম্মানের জীবন তৈরি করার জন্য আরও শক্তিশালী সরঞ্জাম চান, তবে সেই লাইক বাটনটি টিপুন এবং আপনার জীবনকে উন্নত করছে এমন লোকেদের একটি সম্প্রদায়ে যোগ দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ এবং আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখব।